ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, প্রেমের সময়ের তুলনায় দাম্পত্য জীবনে তাহসান খান ও রোজার একসঙ্গে কাটানোর সময় ছিল খুবই সীমিত। গত বছরের সেপ্টেম্বরেই অস্ট্রেলিয়ার সঙ্গীত সফরে যাওয়ার আগেই দুজন আলাদা থাকতে শুরু করেন, যদিও তখন সময়টি প্রকাশ্যে আসেনি। ওই সময় হঠাৎ করেই তাহসান খান গান থেকে বিরতি নেওয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে গুটিয়ে নেওয়ার সিদ্ধান্তের কথা জানান। বিনোদন অঙ্গনে সিদ্ধান্ত অনেকের কাছেই বিস্ময়ের ছিল। পরবর্তীতে বিচ্ছেদের গুঞ্জন জোরালো হলে গত শনিবার 10 জানুয়ারি সংবাদ মাধ্যমে নিজেই তাদের বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন। ঘনিষ্ঠজনদের ভাষ্য অনুযায়ী বিচ্ছেদের সিদ্ধান্তের পেছনে মূল কারণ ছিল দুজনের জীবন দর্শন ও প্রত্যাশার জায়গায় স্পষ্ট পার্থক্য। বিয়ের পর তাহসান চেয়েছিলেন আরও ব্যক্তিগত ও নিরিবিলি জীবন। বিনোদন অঙ্গন থেকে নিজেকে কিছুটা সরিয়ে সংসারকেই প্রাধান্য দিতে আগ্রহী ছিলেন তিনি। অন্যদিকে বিয়ের পর রোজার সামাজিক পরিসর ও পরিচিতি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। নতুন এই পরিচিতি ও সামাজিক উপস্থিতি তিনি উপভোগ করছিলেন। ফলে দুজনের মানসিকতা ও জীবনধারার ভিন্নতা ধীরে ধীরে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে। যদিও এই সময় রোজা সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে মধ্যেই তাহসানের সঙ্গে তোলা ছবি ও আবেগঘন পোস্ট শেয়ার করতেন, তাতে অনেকেরই ধারণা ছিল সম্পর্ক স্বাভাবিকই রয়েছে, তবে বাস্তবতা ভিন্ন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ঘনিষ্ঠজন জানান, শুরুতেই সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত পারস্পরিক সম্মান বজায় রেখেই আলাদা হওয়ার সিদ্ধান্তে পৌঁছান তারা। সূত্র আরও জানায়, গত বছরের শেষ দিকেই বিচ্ছেদের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়। ভালোবাসার বিয়ের পর এত দ্রুত সম্পর্কের সমাপ্তি নিয়ে ভক্তদের মধ্যে নানান প্রশ্ন তৈরি হলেও সংশ্লিষ্টরা মনে করছেন, ভিন্ন জীবনদৃষ্টি ও প্রত্যাশার ফারাকই শেষ পর্যন্ত এই দাম্পত্যে বড় বাধা হয়ে দাঁড়ায়।